বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলা শুনানি বারবার পেছানোকে বড় ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসারত জেলবন্দি এক বিডিআর সদস্যকে দেখা শেষে একথা বলেন তিনি। এ সময় ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিডিআর কল্যাণ পরিষদের সমিতি। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয় বিডিআর হত্যা মামলা আর বিস্ফোরক আইনের মামলায়। এক মামলায় খালাস পেলেও এখনও জেলবন্দি অনেকেই। তাদেরই একজন এনামুল হক। ব্রেন স্ট্রোক করেছেন 4 বার, হারিয়েছেন কথা বলা আর চলাচলের সক্ষমতা। এমন অবস্থায়ও এনামুলের মেলেনি জামিন, তাই চিকিৎসা নিতে হচ্ছে হাতকড়া আর ডান্ডা বেড়ি পড়ে। আমার বাবা আর কি একজন বিডিআর সদস্য ছিল, উনি এবার দিয়ে 4টা স্ট্রোক হয়েছে। সাজা শেষ হওয়ার পরে তো বিস্ফোরক মামলায় আটকে রাখছে। জেলবন্দি থাকলে তো উনি এমনিতেই মারা যাবে, কারণ ওনার সেবা করার মতো ভিতরে কোনো লোক নাই। তার কে খাওয়াবে? সে তো খাইতে পারে না হাত দিয়ে। শনিবার সকালে এনামুল এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এবং বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের সময় হওয়া বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই উল্লেখ করে দ্রুত মামলার সুরাহার আহ্বান জানান মাহিন। আর আগামীকালের শুনানিতে ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি। সরকার তার যে গঠিত কমিশন, সেই কমিশন নিয়ে টালবাহানা করছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেই ফ্যাসিস্ট আমলের যে চরিত্র, সেই রকম রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এই কমিশনের কার্যপরিধি 2-9 ধারায় বলা হয়েছে, পূর্বের বিচারকে অক্ষুণ্ণ ধরে পরবর্তী এই কমিশনের কাজটি হবে। তাহলে এই কমিশন স্বাধীন থাকলো কোথায়? আমাদেরকে সাজা দিয়ে 7 বছর, তাহলে আমরা কত পরিমাণ বৈষম্য শিকার হয়েছি। যদি কালকে যে কোর্টে যদি নিরপরাধীদের যদি জামিন না হয়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আন্দোলনে নামব। 2009 সালে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া বিস্ফোরক মামলার আসামি করা হয়েছিল 834 জনকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।